নমস্কার, সম্পাস ভিজিবিজিতে আপনাদের স্বাগত। আজ চটজলদি বেলে মাছ রান্না শেখাবো। এর জন্য আমি নিয়েছি বেলে মাছ, নুন হলুদ দিয়ে ভাজা। একটু তেল ছিল কড়াইতে, তাই আমি মাছ ভাজার সাথে তেলটাও নিয়েছি। আর সর্ষে বাটা, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, নুন, লবণ আর কালো জিরে, আর অপশনাল আছে ধনেপাতা। যদি পছন্দ না করেন দিতে হবে না। আমি প্রথমেই কড়াইতে তেল দিচ্ছি। 2 চামচ তেল দেবো, বেশি তেল দেবো না, কারণ ওপর থেকে আমি একটু ছড়াবো। 2 চামচ তেল দিলাম, ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেবো এবার একটুখানি কালো জিরে, অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। ততক্ষণ আমি এই সর্ষে বাটাটার মধ্যে আমি একটু হলুদ, অল্প একটু হলুদ, এটা রং 19-20 হলে কিছু ক্ষতি নেই। আর দেবো একটু নুন। আমি একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছিলাম, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, তাই জন্য এখন একটু নুনটা কমই দিলাম। এইবারে আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই সর্ষে বাটা দিয়ে যে মশলা হলুদটা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু জল, মশলাটা ফুটছে। আপনারা যদি একটু ঘন খেতে চান আর একটু সরষেটা দিতে পারেন, কারণ যে যেমন খাবেন তার উপর সর্ষে বাটা। আর আমি এটা সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি একসাথে, এটা মিক্সড করে বাটা আছে। কেউ চাইলে একটু পোস্ত বা তিলও বেটে দিতে পারেন। ঝোলটা ফুটছে, আমি মাছ ভাজার একটু তেল আছে, এটা সহ আমি দিয়ে দিলাম বেলে মাছটা। চটজলদি রান্না হবে। আমি এই চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল। এখন তো সর্ষে গুঁড়োও কিনতে পাওয়া যায়, তাহলে তো আরোই সহজ হয়ে গেল। বেলে মাছের আরও 2 ধরনের রান্না আমি করি। একটা হচ্ছে একটু লম্বা করে আলু কেটে পেঁয়াজ দিয়ে, কোনো বাটা নয়, কিন্তু পেঁয়াজটা ঝিরঝিরে করে কেটে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে একদিন দেখাবো সেটাও। আর একটা হয় কালো জিরে টমেটো দিয়ে, দেখি দেখাবো, শেখাবো সেটা। এবার একটু জোরটা কমিয়ে দিচ্ছি। ভালো ফুটে গেছে। মাছ নরম মাছ, বেশিক্ষণ সময়ের প্রয়োজন নেই, একটু তেল ছাড়া হলেই বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। রান্না কমপ্লিট।